সেই কোরআন আপনাদের সামনে তেলাওয়াত হবে। যুবক, আমি চ্যালেঞ্জ করে বলি, জীবনে অনেক গান শুনছো, আজকে কোরআনের মজমায় এসে কোরআন শোনো। দেখো কোরআনের সুর পৃথিবীর সবচেয়ে লেটেস্ট আধুনিক সুর। কোরআনের সুরের মতো এমন হৃদয়গ্রাহী, হৃদয় স্পর্শী, যাকে বলে হার্ট টাচ, দিল ছুঁয়ে যায়, ঠিক কিনা বলো? কোরআনের সুরের মতো এত হৃদয়গ্রাহী জাদুকরী সুর পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবে না। আর আজকে তেলাওয়াত শুনবো একটা মজার সূরা। কি সূরা? মজার সূরা, সূরাতু ইউসুফ। লাগবে না? সূরাতু, অনেক মজার সূরা না? আল্লাহু আকবার। দেখুন, আপনারা অর্থ না পারলেও শুনলেই মজা লাগে, এত চমৎকার, এত মজা এই সূরার মধ্যে। আল্লাহু আকবার। আমরা হৃদয় দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এখনো যারা চায়ের দোকানে আছেন, চলে আসেন, চলে আসেন। এই মাহফিল হতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল। কথা বলে না? গত বছর যারা এই মাহফিলে ছিল, এবছর অনেকেই নাই, অনেকেই কবরে চলে গেছে, অনেকে অসুস্থ হয়ে হসপিটালে বাসায় আছে, ঠিক কিনা বলুন? তো এই মাহফিলকে আমরা গনিমত মনে করব, নিয়ামত মনে করব। আমরা কোরআনের মাধ্যমে চলে আসব, জমি জমি বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ভাই, সাউন্ডটা কিন্তু মিলতেছে না, বুঝতে পারছেন? সুতরাং কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। কয় নেকি? 10 নেকি। আমি তেলাওয়াত করব, আপনারা শুধু শুধু শুনবেন। এতে করে এক এক হরফে কয় নেকি? যদি আমি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10 দিয়া 10,000-কে গুণ দেন, কত হয়? 1 লাখ। কত? যদি 20,000 পড়ি, কয় লাখ? 2 লাখ। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের আফজালু যিকর তিলাওয়াতুল কোরআন। কোরআনের জিকিরের উপরে আসমানের নিচে জমিনের উপরে আর কোনো জিকির হতে পারে? তো এই সমাজে ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারে, ঠিক না? আপনারা যারা এখানে এসছেন, 100-র ভিতরে 90% মুসলমান সহি করে বিশুদ্ধভাবে কোরআন পড়তেও পারেন না। যদি শুনতেও না আসেন, তাহলে ফেরেশতার মায় একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা বলো? আমি বলি, এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। কারণ আবু জেহেল কাফের হয়েও রাত 3টা বাজে, কয়টায়? রাত 3টায়। আপনারা তো আসছেন, এখন বাজে সামথিং 11টা, কিন্তু আবু জেহেল রাত 3টা বাজে আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য বাইতুল্লায় চলে যেত। তাও শীতের মধ্যে। কোন সময়? 3টা কম্বল পেঁচিয়ে। সিরাতের কিতাবের মধ্যে এসছে, 3টা কম্বল পেঁচিয়ে আবু জেহেল, শুধু আবু জেহেল না, সাথে তার স্ত্রী উম্মে জামিল, মক্কার সবচেয়ে ডেঞ্জারাস মহিলা, সবচেয়ে ডেঞ্জারাস মহিলা ছিলেন আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল। সেই আবু জেহেলের স্ত্রীও তার সাথে আল্লাহ রসুলের কোরআন শুনতে যেতেন। সুবহানাল্লাহ।